আমাকে একটা কথা বলো, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কোথাকার? মানে আমাকে দেখে মনে হচ্ছে কোথাকার আমি, মানে বাংলাদেশের না বাইরে? আমি কলকাতা থেকে এসেছি, ইন্ডিয়া থেকে। অনেক ভালো লাগছে, এই তোমাদের সাথে দেখা হয়ে গেল তো আরো ভালো লাগছে। কেন এত সময় কি আমি কলকাতার কথা বলছিলাম না? এই হচ্ছে গুগল ম্যাপ, আমার পাশেই কিন্তু আমাদের ইন্ডিয়া, ত্রিপুরা কিন্তু পাশেই। এই দেখো দেখাচ্ছি, এই দেখো একদম আমাদের ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে ট্রেন কিন্তু যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 5টা 27। এখন আমি যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমার 6টায় ট্রেন আছে, জানি না এখন গাড়ি পাবো কি না। গেট খোলাই আছে, 5:30 বাজে, পুরো ফাঁকা রোড। এটা হচ্ছে রহমতগঞ্জ। এখান থেকে স্টেশন মোটামুটি 8 থেকে 9 মিনিট লাগবে। দেখা যাক কত সময় লাগে। এখন তো গাড়ি খুঁজে পাচ্ছি না। গাড়ি এসছে দেখি। চট্টগ্রাম স্টেশন কত? 20 টাকা দেয়। ফাইনালি একটা সিএনজি পেয়ে গেছি। এখন সময় হচ্ছে 5টা 42। আমি যে লোকেশনে ছিলাম সেখান থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন দেখাচ্ছিল 3 কিলোমিটার। ভাড়া 70 থেকে 80 টাকা মতো ছিল। সেখানে 100 টাকা নিয়ে যে ঠিকই আছে, যেহেতু আমি গাড়ি পাচ্ছিলাম না। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, এখান থেকে প্রবেশ করব। আর আমার গাড়ি হচ্ছে 6টায়, এখনও 20 মিনিট দেরি আছে। এই হচ্ছে আমার ট্রেন নাম্বার 801 চট্টলা এক্সপ্রেস, প্ল্যাটফর্ম 9 নম্বর, ঢাকা। 6টায় ছাড়বে। 9 নম্বর প্ল্যাটফর্মে যাই। গেইটে টিকিট প্রদর্শন করে প্ল্যাটফর্মে প্রবেশ করুন। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এইদিকে আছে 1 2 3 4 5। আমাকে এইদিকে যেতে হবে 9 নম্বর প্ল্যাটফর্মে। বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে ঢাকা কমলাপুর, আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হচ্ছে মানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন এবং দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে সকালের ভিউ। কেমন আছো দাদা? কোথায় যাবে? ভৈরব? এটা কোন জেলা পড়ছে? ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা, তাই তুমি কি এই চট্টলা ধরবে? ওকে চলো, আমি ঢাকায় যাচ্ছি। আমি তো ইন্ডিয়া থেকে। কলকাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যুরে এসেছি ভাই। হ্যাঁ তাই তো, ভাষাটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, কলকাতার ভাষা শুনে বুঝতে পেরেছো না? হ্যাঁ, এই হচ্ছে আমার যাওয়ার ট্রেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম 801 চট্টলা এক্সপ্রেস ঢাকা। ঢাকা থেকে যখন চট্টগ্রাম আসবে তখন 802 হয়ে যাবে। এটা হচ্ছে প্যান্ট্রি কার। আমার কোচটা ভুলে গেছে, আমার কোচটা দেখে নেই। আমার কোচ হচ্ছে গ, এটা হচ্ছে ক মনে হয়। ও সরি, এটা খ। সিট নাম্বার হলো 28। এই হচ্ছে গ 6510। এই হচ্ছে গ, দেখো বাংলায় লেখা। তাপানুকুল চেয়ার কার। চলো এন্ট্রি করি। এটা হচ্ছে এসি কোচ 28। আগে হয়তো হবে। পেয়ে গেছি আমার সিট। এই হচ্ছে আমার সিট 28। উইন্ডো আছে, বাট আমরা তো যাব এই দিকে, আর আমাকে বসতে হবে এই চট্টগ্রামের দিকে, মানে এই দিকে ফিরে বসতে হবে।
এই হচ্ছে বেসিন, জল মনে হয় পড়বে। হ্যাঁ, জল পড়ছে। এখানে একটা আয়না আছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর স্লিপার। এটা কোথায় যাবে হ্যাঁ জানি না। ও, চট্টগ্রাম ঢাকা। এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস 701 702। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে চট্টলা এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে ছাড়বে চট্টলা এক্সপ্রেস সকাল 6টায়, আর ঢাকায় গিয়ে পৌঁছাবে দুপুর 12টা 40-এ। মোটামুটি 6 ঘন্টা 40 মিনিট ঢাকায় যেতে সময় লাগবে। এখন দেখা যাক কতটা সময় লাগে। 5টা 53 বাজে, আর 7 মিনিট পরে ছেড়ে দেবে ট্রেন। এটা হচ্ছে পাওয়ার কার, এখান থেকে আর কি বিদ্যুৎটা সরবরাহ করা হচ্ছে। একটা জিনিস দেখলাম, মানে খুবই আমার মানে বাজে লাগছে ব্যাপারটা দেখতে, এবং সমাজের জন্য খুবই খারাপ। মানে স্টেশনে ট্রেনের মধ্যে স্মোক করছে, আমার বাঁ দিকে একজন সিগারেট খাচ্ছে। মানে এই জিনিসটা খুবই খারাপ লেগেছে আমার। আমি বলবো প্লিজ এটা তোমরা করো না। এই হচ্ছে আমার ট্রেনের টিকিট, দেখো, চট্টলা এক্সপ্রেস 801 চট্টগ্রাম টু ঢাকা। এটা হচ্ছে আমার স্নিগ্ধা কোচ। এখানে কোচের ভাগ আছে আর কি। শোভন চেয়ার হচ্ছে নন এসি, স্নিগ্ধা হচ্ছে এসি চেয়ার কার। আমার ইন্ডিয়াতে যেমন 2S মানে সেকেন্ড সিটিং, যেখানে এসি থাকবে না, আর এখানে হচ্ছে শোভন চেয়ার। আমার ইন্ডিয়াতে সিসি হচ্ছে চেয়ার কার, যেখানে এসি থাকবে, আর এখানে হচ্ছে স্নিগ্ধা, ওই একই ব্যাপার। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, সময় বলছে 6টা, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি। এই হচ্ছে আমার কোচ গ। উঠুন উঠুন উঠুন, আগে উঠে যান। টাইম হচ্ছে 6টা 2 মিনিট ডিলে করে আমাদের ট্রেন ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। উঠতে পারছে না, এ বাবা রে, কি অবস্থা দেখো, এই পড়ে যাবে পড়ে যাবে। এ বাবরে, আরে চেনটা টানুন, চেনটা টানুন না, চেনটা টেনে দিন। এই ভাই চেনটা টানো, আরে চেনটা টানো। যাই উঠতে পেরেছে, এখনো কিন্তু দুজন উঠতে পারিনি। কি অবস্থা দেখো, ট্রেন যেই ছেড়ে দেয় তখন ওঠার জন্য সব ব্যস্ত। যাই হোক উঠতে পেরেছে, এটাই ভালো। চট্টগ্রামকে বিদায় দিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি আবার চট্টগ্রাম আসব। খুব মিস করছি চট্টগ্রামকে। প্রায় 2 সপ্তাহেরও বেশি কাটিয়ে দিয়েছি আমি। আমাদের এই চট্টলা এক্সপ্রেস ট্রেনের প্রথম হল্ট হচ্ছে কুমিরা স্টেশন। 26 মিনিট একদম টানা চলবে, তারপরে কুমিরা স্টেশন আসবে। তো বাইরে তো এখন অন্ধকার আছে, মানে এখনও ক্লিয়ার হয়নি আকাশ। তো কুমিরা স্টেশন আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের কোচে হয়তো কেউ শুটকি মাছ নিয়ে যাচ্ছে, মানে এত গন্ধ আসছে না, মানে মাথা ঘুরে যাচ্ছে আমার। এমনিতেই মানে খালি পেটে মানে ট্রাভেল করছি, এর মধ্যে যদি শুটকি মাছের গন্ধ মানে আসে নাকে। অ্যাকচুয়ালি যারা খায় তাদের জন্য ঠিক আছে, অনেকেই তো খায় না, যেমন তার মধ্যে আমি তো শুটকি মাছ একদমই পছন্দ করি না। এই কোচের মধ্যে নিয়ে যাচ্ছে, এসি কোচের মধ্যে নিয়ে যাচ্ছে শুটকি মাছ, মানে গন্ধটা তো কোথাও যাচ্ছে না, এই কোচের মধ্যেই ঘোরাফেরা করছে। তো এই হচ্ছে অবস্থা। নামটা শো বলছে, আরে কোথায় নাম বলে যাবো। ভাইয়ের নাম হচ্ছে রিফন পাল। চট্টগ্রামে বাড়ি? হ্যাঁ ভাইয়া চট্টগ্রাম বাঁশখালীতে। বাঁশখালী। ও কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে ট্রিটমেন্টের জন্য, ফিজিওথেরাপি পড়াশোনা করছে। হ্যাঁ খুব ভালো লাগছে ভাই আলাপ হয়ে। আর মানে সব ঠিকঠাক চলছে তো?
কলকাতা যাবে ঘুরতে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমার বাড়িতে ইনভাইট রইলো। আপনার বাড়ি ঠিক কোথায়? আছে। হ্যাঁ, কলকাতায় কোন জায়গায়? এই হচ্ছে সকালের বাংলাদেশ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন এন্ট্রি করবে কুমিরা রেলওয়ে স্টেশন। যা বাবা, কোথায় দাঁড়িয়ে গেল, কোথায় স্টেশন, আর আমাদের ট্রেন কোথায় হল্ট করলো। আমি এখন নেমে যাব, নেমে গিয়ে স্টেশনে যাব। এখানে হল্ট আছে চট্টলা এক্সপ্রেসের 2 মিনিট। এই হচ্ছে কুমিরা রেলওয়ে স্টেশন। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্টেশনটা ছোট, ওই কারণে স্পেস পাইনি। সিগন্যাল হয়ে গেছে, গেটগুলো বন্ধ করে রেখেছে। আরে 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 আরে, এদিকে সব বন্ধ গেট, আমার কষ্ট পিছনে। পাওয়ার কারে উঠে পড়বো। ও ভাই, ট্রেন কি কাঁপছে, বাপ রে বাপ। মনে হচ্ছে এবারে ট্রেনটা ভেঙে যাবে। মারাত্মক হারে ট্রেন কাঁপছে। 77-এ চলছে। ওই দেখো দূরে পাহাড়, পুরো ধুলো উড়িয়ে কিন্তু চলছে আমাদের ট্রেন। ও ভাই, ধাক্কা দিচ্ছে, দাঁড়াতেই পারছি না। যা সাউন্ড হচ্ছে, কান ফেটে যাচ্ছে আমার। এসিতে বসেছিলাম বলে সাউন্ড ভালো শুনতে পাচ্ছিলাম না, বাট যখন বাইরে এসছি গেটের সামনে, মারাত্মক সাউন্ড হচ্ছে। সকালে ট্রেন জার্নি কোনো কথা হবে না মামা। ও মামা, ঢাকা যাচ্ছি, ঢাকা চট্টগ্রাম থেকে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে যাচ্ছি চট্টগ্রাম থেকে মামা। অসাধারণ লাগছে, অসাধারণ। বাইরে মারাত্মক সাউন্ড, ওরে বাপরে, যা জার্কিং হচ্ছে ট্রেন, অবস্থা খারাপ। বাইরে দাঁড়াতে পারছে না, এত সাউন্ড হচ্ছে না, মানে কান ফান পুরো জ্বলে যাচ্ছে। এসিতে বলে সাউন্ডটা কম পাচ্ছি, আর মারাত্মক জার্কিং হচ্ছে ট্রেন। এখন সময় হচ্ছে 7:22, আর মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের ট্রেন কিন্তু এন্ট্রি করবে ফেনী রেলওয়ে স্টেশন। আর চট্টগ্রাম থেকে ঢাকা যেতে আমাদের এই চট্টলা এক্সপ্রেস ট্রেন টোটাল 14খানা স্টেশনে হল্ট করবে। প্রত্যেকটা স্টেশনে নেমে নেমে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এই ট্রেনে কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে, চা কফি এগুলো তো তোমরা পেয়ে যাবে। 10 মিনিট 15 মিনিট পর পর এই চায়ে, এই কফি এরকম আওয়াজ তোমরা কানে শুনতে পারবে। সময় হচ্ছে 7:32। এখন আমাদের ট্রেন ফেনী জংশনে ঢুকছে। 7:28-এ আসার কথা ছিল, 4 মিনিট ডিলে করে এলো। এই নেমে পড়লাম ফেনী রেলওয়ে স্টেশন। এখানে হল্ট আছে আমাদের চট্টলা এক্সপ্রেসের 3 মিনিট। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার ফেনী সদর উপজেলায় অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি। এই ফেনী স্টেশন 1 জুলাই 1895 সালে চালু করা হয়। একটা সময় কিন্তু এই ফেনী থেকে ত্রিপুরার বেলোনিয়াতে ট্রেন যেত। তখন তো মানে সব কিছু এক ছিল। এখন যদি এরকম হতো তাহলে কত না ভালো হতো, তাই না? যাই হোক, কিছু করার নেই। এখন সময় হচ্ছে 7:36। 3 মিনিটের হল ছিল, 5 মিনিট মতো ওয়েট করেছে ট্রেন। যাই হোক, সিগন্যালের রিজনে হতে পারে। আঙ্কেল যাবেন না? ঠিক আছে, ভালো থাকবেন। ফেনী জংশন, টাটা। এরপর আমাদের ট্রেন হল্ট করবে
হাসানপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। এই হচ্ছে সকালের ওয়েদার, অপূর্ব অপূর্ব লাগছে। এই হচ্ছে মানে বাংলার সৌন্দর্য। স্টেশন কোথায় আর ট্রেন কোথায় দাঁড়ালো ভাই, কি অবস্থা। সামনে হচ্ছে হাসানপুর স্টেশন আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। নামবে? আরে বাপরে, স্টেশনগুলো ছোট হওয়ার কারণে মানে ঠিকঠাক করে ট্রেন হল্ট করতে পারছে না স্টেশনে। আমি এরকম নেমে নেমে যাচ্ছি স্টেশনে। ওই দেখো কত দূরে, এখানে মনে হয় 2 মিনিট হল্ট আছে। আর এই হাসানপুর পড়ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় এই স্টেশনটি পড়ছে। এই হচ্ছে হাসানপুর রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে আমাদের ট্রেন। স্টেশনটা অনেকটাই ছোট, সেই কারণে এখনো 3খানা কোচ কিন্তু পিছনে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, 2 মিনিটের হল ছিল। অনেকটা টাইম কিন্তু হল্ট করেছিল আমাদের ট্রেন চট্টলা এক্সপ্রেস। ও বাপরে, থ্যাংক ইউ। আমার কোচ হচ্ছে খ কোচ। এটা কত নম্বর কোচ ভাই? বরকের জ। এটা হচ্ছে বরকের জ কোচ, শোভন চেয়ার, মানে নন এসি। আমার তো এসি কোচ, যেহেতু পিছনে ভিতর দিয়ে চলে যাব হাসানপুর। এখন আমাদের ট্রেন এন্ট্রি করছে নাঙ্গলকোটে। এখন চলে এলাম নাঙ্গলকোটে। ডিভিশন হচ্ছে চট্টগ্রাম আর ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। আর এখন সময় হচ্ছে 8টা 9। মোটামুটি ওই 10-11 মিনিট আমাদের ট্রেন ডিলে করে চলছে। যাই হোক, চলছে তো, এটাই বড় কথা, থেমে তো নেই ভাই। হর্ন দিয়ে দিয়েছে আমাদের ট্রেনে। 2 মিনিটের হল্ট শেষ করে আমাদের ট্রেন ছেড়ে দিল আবার ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে লাকসাম, তারপরে হচ্ছে কুমিল্লা। ভাই রসমালাই আছে? না, রসমালাই নাই। কি আছে ভাই? না, সিঙ্গারা সব, খালি পেটে খাবো না। খালি পেটে সিঙ্গারা খাওয়া যাবে না মামা। আমার চ্যানেলের নাম হচ্ছে ভাই মেগা বন রাখি। আই লাভ লাকসাম। বিকেল টাইমে আর একটু সুন্দর হতো, সাইডে সুন্দর আছে। স্টেশন নেম লাকসাম, ডিভিশন হচ্ছে চট্টগ্রাম আর ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, তাই তো? আর এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। এখন চলে এলাম লাকসাম স্টেশনে। এখানে কিন্তু অনেক লোকজন ওঠানামা করছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের ট্রেন। 3 মিনিটের হল্ট আছে। ডাকাতিয়া নদীর তীরে এই লাকসাম শহরটি। বাংলাদেশের 5টি বৃহত্তম রেলওয়ে স্টেশন আছে, তার মধ্যে এটাও কিন্তু একটা বৃহত্তম রেলওয়ে স্টেশন। আচ্ছা, আপনার যে ফাইনটা নিল, ওনারা কিছু স্লিপ দিয়েছে আপনাকে? মানে শুধু টাকা নিয়েছে? হ্যাঁ, কত নিয়েছে? 50 টাকা নিয়েছে। 50 টাকা? মানে এটা তো মানে ঘুষ নিয়েছে, ওভার কোনো স্লিপ দেয়নি? ওরাই আমাদের করে। তাই? ওরাই আমাদের করে। কি অবস্থা! এটা বুঝবো না ভাই, হ্যাঁ, আমার আসতে এটা একটু late বুঝবো হয়ে না। গেছে। আমি তো সেটাই দেখলাম। আমার আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা। ট্রেন ছেড়ে দিতেছে, উঠে গেছে। এখন এটা মারতেছে না, এখন ঘুষ নিতেছে, বুঝলেন না? হয়তো টাকা নিয়ে নিল, মানে কোনো কিছু স্লিপ দিল না, টাকা নিয়ে নিল। কি অবস্থা! মানে
কিছু বলার নেই এখানে, আমি কি বলবো, তুমি কিছু বলো। কি বলবো, বাংলাদেশ পুরো দুর্নীতি। আমি কিন্তু কিছু বলিনি ভাই, ভাই বলেছে, ঠিক আছে। টিকিটের দাম 55 টাকা, 60 টাকা লেগেছে, 5 টাকা বাড়তি। বাংলাদেশ কোটি কোটি খাই লেতেছে, দেখো কিছু করার নাই। মনের ক্ষোভ কিন্তু প্রকাশ করছে ভাই। যাই হোক, এখানে মানে আমি কি বলবো, আমি তো মানে ইন্ডিয়া থেকে এসেছি, আমি কিছু বলতে পারবো না এখানে। এই হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ড টিকিট, মানে দাঁড়িয়ে যেতে পারবে, মানে এরকম কোচে তুমি দাঁড়িয়ে যেতে পারবে, বসতে পারবে না। এটার ভাড়া কত নিয়েছে? 55 টাকা গাইলে 60 টাকা লেগেছে কাউন্টার থেকে, টিকিট কাউন্টার থেকে। অনেকজনে বলছে কিছু বলে না, দাম বাড়েছে, মানে দুর্নীতি আর কি। কি অবস্থা, 55 টাকার টিকিট এই ভাইয়ের কাছ থেকে 60 টাকা নিয়েছে, তাও আবার টিকিট কাউন্টার থেকে। আমাদের ট্রেন কিন্তু গতির বেগে চলছে এখন, ভালো স্পিডে চলছে, মনে হচ্ছে 80 বা 85-এ চলছে। ও পুরো ধুলো উড়িয়ে চলছে মামা। আমি না দেখে বলে দিয়েছি 80, 85, 81, 83। এখন আমাদের ট্রেন স্কিপ করছে ময়নামতি স্টেশন। এটা কিন্তু কুমিল্লার মধ্যে পড়ে, ময়নামতি। এখন আমাদের ট্রেন কুমিল্লা স্টেশনে এন্ট্রি করছে। আমাদের ট্রেন এখন কুমিল্লাতে এন্ট্রি করছে। অনেক লোকজন এখানে। তিন মিনিটের হল্ট শেষ করে আমাদের ট্রেন ছেড়ে দিল আবার ঢাকার উদ্দেশ্যে। আর এই কুমিল্লা থেকে ত্রিপুরা কিন্তু খুবই কাছে। আর এই কুমিল্লার কিন্তু রসমালাই খুবই বিখ্যাত। কুমিল্লার জনসংখ্যা এবং আয়তনে বাংলাদেশের 11তম বৃহত্তম মহানগর। দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে চট্টগ্রাম বিভাগের এই কুমিল্লা শহর। এখন কুমিল্লাকে বিদায় দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কুমিল্লা। কোথায় যাবেন আপনারা? আমরা এক্সপেরিয়েন্সের জন্য কোথায় নেক্সট স্টেশন কি আছে? লাইফে ফার্স্ট ট্রেন জার্নি। আমি করছি ভাই, আমি অনেকবার করছি, ছোটবেলায় করছি। আর আর এখন আমাকে একটা কথা বলো, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কথাকার? ওই দিকেরই হবে, স্বর্ণাকে চিনছো? ওই দিকের মানে আচ্ছা, আপনি কি স্টুডেন্ট? না, মানে আমাকে দেখে মনে হচ্ছে কথাকার আমি, মানে বাংলাদেশের না বাইরে? আমি কলকাতা থেকে এসেছি, ইন্ডিয়া থেকে। হ্যাঁ, ভ্যাগাবন্ড রাকেশ। কেমন লাগতেছে বাংলাদেশে? অনেক ভালো লাগছে, এই তোমাদের সাথে দেখা হয়ে গেল তো আরো ভালো লাগছে। এবার মনে হচ্ছে এবার ট্রেন আসছে কলকাতা। কেন এত সময় কি আমি কলকাতার কথা বলছিলাম না? না না, এই রে, তাহলে তো আমি বাংলাদেশি হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টকে বলে দিচ্ছি আমাকে একটা মানে কি বলে, আমাকে রেসিডেন্ট ডকুমেন্ট সব করে দাও, আমি এখানে স্টে করে যাবো। তোমরা কি স্টুডেন্ট? তুমি করে বলছি, মানে আপনি করে হয় না। আচ্ছা, তোমার নাম বলো। আমার নাম শিখা, শিখা কি? আসমা আক্তার শিখা। ওকে, শিখা আসমা আক্তার। তোমার? হ্যাঁ, কিয়া তিয়া। কিয়া কিয়া তিয়া তিয়া। কিয়া ওকে, কেয়া কেয়া কেয়া। তোমার? রাখি। রাখি কি? রাখি গুলজার। তাহলে তাহলে কি? দেখ, তাহমিনা আক্তার রাখি। ওকে, তোমার? আফিকা। বাহ, খুব সুন্দর সুন্দর নাম তো। আমার নাম শুনবে না? হ্যাঁ, রাকেশ। রাকেশ হাউলি। হাউলি। তোমার বাড়ি কোথায়? লালমাই। হ্যাঁ, লালমাই। লালমাই। কুমিল্লা। ওই যে রেখে এলাম লালমাই। লালমাই, হ্যাঁ। তোমার বাড়ি? আমাদের হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। মানে সবার কি কুমিল্লাতে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখানে পড়াশোনা করি। 14 বাহ, তা রসমালাই খাওয়াবে না আমাকে? চলে আসছে। যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সাথে মিট করে। আপনার সাথেও একদম একদম, একবার টাটা টাটা করে দাও। আচ্ছা, আর বলে দাও ইন্ডিয়া থেকে, এই কলকাতা থেকে যারা দেখছো বাংলাদেশে ঘুরতে আসবে, বলে দাও। অবশ্যই যারা ইন্ডিয়া থেকে কলকাতা থেকে। বাংলাদেশে দাওয়াত রইল, অবশ্যই ঘুরে যাবে। এখন আমাদের ট্রেন এন্ট্রি করছে শশীদল স্টেশনে। এই হচ্ছে শশীদল স্টেশন। এই আমরা চলে এলাম শশীদল রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র 2 মিনিট। ট্রেন ওই 10 থেকে 12 মিনিট ডিলে চলছে। চলো তাহলে টাটা, কোনো একদিন দেখা হবে। একদম একদম, এইভাবে নক দেবে।
এইভাবে নখ দেবে, বাড়িতে যেমন নখ দেয় দরজায়। একদম একদম টিভিতে খালি সারাক্ষণ দেখে তাই। দেখা হ্যাঁ ওর সাথে ছোট ছেলে তো খালি ইয়া করে দিতে বাসায় গিয়ে টিভিতে আঙ্কেল কফি বানাচ্ছে এখন আমার জন্য। আঙ্কেল আপনার নাম? আমার নাম ফজলু। বাহ, এই যে দেখো আঙ্কেল আমার জন্য এখন স্পেশাল কফি বানাচ্ছে আরামসে। সুন্দর করে দিন, ওটাতে স্টাইপ অ্যালাউ নাই। স্যারেরা আমাকে কফি খাওয়ালো, হ্যাঁ। ধন্যবাদ, খুব ভালো লাগলো ট্রিটটা দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে যে মানে মানুষের মনে যে এত কি বলবো এত ভালোবাসা, এটাই তো চাই যে দুই বাংলার মধ্যে ভালোবাসা অটুট থাকুক, ভালোবাসা থাকুক, এটাই চাই। আমাকে ডাকছেন? কেমন আছেন ঠাকুরমা? ভালো আছেন? কানে শুনে না। আপনি গিয়াতে গেছেন না এই ইলিশ মাওয়া ঘাটে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কালকে রাতে তো আমি কি ফেসবুকে দেখলাম ভিডিও একটা ইলিশ মাছ বাজি খাচ্ছে। আমার ভিডিও? এর কি ব্লগ আছেন? হ্যাঁ, না আমি ওই জায়গায় কথা বলতেছি তো, আমি এই জন্য ডাকি আনছি। খুব ভালো লাগলো। আপনার নাম দাদা? আমার নাম উজ্জ্বল চৌধুরী, উজ্জ্বল চৌধুরী। বাহ, চিটাগং। চিটাগং। আমি চিটাগংয়ে ছিলাম এতদিন, কোথায় ছিলেন? রহমতগঞ্জ। রহমতগঞ্জ। হ্যাঁ না, আমার পাশে। তাই দাদার সাথে মিট করে খুবই ভালো লাগলো। দাদা আমার ভিডিও দেখেছে, কেমন কেমন লাগছে ভিডিও? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। 7টায় ছাড়ে, আর ঢাকাতে গিয়ে কটায় পৌঁছায় দাদা? ওই 11:30 বা 12টার মধ্যে পৌঁছে যায় মোটামুটি। এই ট্রেনের থেকে 2 ঘন্টা আগে পৌঁছে যায়। এই ট্রেন পৌঁছাবে 12:40-এ, মানে টাইম দেওয়া আছে, কিন্তু যা লেট করছে এখন বলা যাচ্ছে না কখন পৌঁছায়। এখন সময় হচ্ছে 9:41। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল শশীদল স্টেশন থেকে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কসবা। কসবা থেকেই কিন্তু আমাদের ইন্ডিয়ার ত্রিপুরা খুবই কাছে। এই স্টেশনটার নাম হচ্ছে মন্দাবাগ। এখানে কোনো স্টপেজ নেই, স্কিপ করে চলে যাচ্ছে। ঝড়ের বেগে চলছে কিন্তু আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে। একদম আমাদের ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে ট্রেন কিন্তু যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এই দেখো সামনে হচ্ছে কমলা সাগর, যেটা ত্রিপুরা। আমি ত্রিপুরাতে গিয়ে এখানে গিয়েছিলাম, এখানে একটা মা কালীর মন্দির আছে। এই যে কমলা সাগর, এর পাশে হচ্ছে কসবা, বাংলাদেশের কসবা। এক অন্যরকম অনুভূতি, বলে বোঝাতে পারবো না। আমি যখন 8 থেকে 9 মাস আগে ত্রিপুরাতে এসেছিলাম, আখাউড়া বর্ডার ধারে গিয়ে শুধু বলতাম যে কবে যাব বাংলাদেশ, কবে যাব বাংলাদেশ। এখন আমি বাংলাদেশের ট্রেনে ভ্রমণ করছি। মানে মানুষের জীবন হচ্ছে পাখির মতো, কখন যে কিভাবে উড়ে কোথায় কিভাবে আমরা চলে যাই নিজেরাই ভেবে পাই না। এখন আমাদের ট্রেন এন্ট্রি করছে কসবা রেলওয়ে স্টেশনে। প্রচুর লোক কিন্তু এখানে আছে, সবাই উঠবে। এই হচ্ছে কসবা রেলওয়ে স্টেশন, আর পাশেই কিন্তু ইন্ডিয়া। এই দেখো ট্রেনের ছাদে উঠে গেছে মামা। 2 থেকে 3 মিনিট গেলেই কিন্তু আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের কসবাশ্বরী বলে একটা জায়গা, ওখানেই কিন্তু আছে কসবাশ্বরী কালী মন্দির। আমি 8 থেকে 9 মাস আগে ত্রিপুরাতে যখন এসেছিলাম, ওই কসবাশ্বরী মন্দিরে এসেছিলাম। এখান থেকে দেখা যায়। আমার ডান পাশে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন করা হয়েছে। এটা কক্সবাজার যাওয়ার লাইন। এখন আমাদের ট্রেন আখাউড়া স্টেশনে এন্ট্রি করছে। কোথায় যাবেন? আমি ঢাকা যাব। ঢাকা যাবেন? আখাউড়া হ্যাঁ। নামবেন কেন? আপনি হ্যাঁ, আখাউড়া কি সেটা নাম? শ্যুট করছি ও ভাই। আচ্ছা আচ্ছা, এই জন্য ঠিক আছে। দাদা একটু দেখি দাদা। আমাদের বাংলাদেশের নামবে? মানুষ কি ভালো আছে? ভালো লাগছে? অবশ্যই অবশ্যই, আমার 1 মাস হয়ে গেল। আমি আরো ভিসা এক্সটেনশন করিয়েছি, আরো 2 মাস আমরা তো থাকবো। আমাদের ইন্ডিয়ারা তো আমাদেরকে দেখতে পারে না। আমরা এটা এটা দেখুন, একটা কথা বলি স্যার, সব মানুষ এক ভাই ঠিকই বলেছে, ঠিক আছে। আজকে যদি ওই মাইন্ড নিয়ে এ করতাম, তাহলে আমি এতদিন থাকতাম না, আমি এতদিন পালিয়ে চলে যেতাম। এই হচ্ছে আখাউড়া জংশন। আমরা এখন চলে এলাম আখাউড়া জংশনে। ডিভিশন হচ্ছে চট্টগ্রাম।
আর জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমিও নেমে যাবো গো ভাই। ভাই ইয়ে করেন, সাবধানে দেখেন মোবাইল টোবাইল। ভাই সাবধানে সাবধানে সাবধানে। এই আখাউড়া স্টেশন থেকে 25 থেকে 20 মিনিট গেলেই কিন্তু আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরার রাজধানী আগরতলায় কিন্তু যাওয়া যাবে। 2 মিনিটের হল ছিল, 5-6 মিনিট ডিলে করছে। যাই হোক, খুবই ভালো, আমি ভালো করে ভিডিও করতে পারছি। স্যারদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। স্যার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনার নাম? মোহাম্মদ আল মামুন। বাহ, আমার নাম রাকেশ হাউলি। আমি তো ভিডিও করছিলাম, তো স্যারেরা বলছে তোমার চ্যানেলের নাম বলো। চ্যানেলের নাম বললাম, তারপর বললো কোথা থেকে এসছো। আমি বললাম ইন্ডিয়া থেকে এসেছি। কেমন লাগছে? ইন্ডিয়ার উপরে রাগ নেই তো? আমাদের কোনো রাগ নেই, আমরা চাই আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা মিলমিশ করে থাকি। একদম আমার মনের কথা আপনি বলেছেন। আমিও এটাই চাই যে আমরা হয়তো একটা কাঁটা তারের দিয়ে কিছু হয় না, একদম হয়তো আমরা কাঁটা তারের ব্যবধানে আলাদা, কিন্তু আমাদের কালচার সব কিছু এক, ঠিক আছে? এবং আমাদের বাঙালি মন, যে বাঙালি মন, ঠিক আছে? এটাই আমাদেরকে মাছে মাছে বাঙালি। হ্যাঁ, মাঝে মাঝে বাঙালি। ইলিশ 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 এসে তো প্রচুর খাচ্ছি এখানে। জি। কলকাতায় গিয়েছেন? না, আমি জানি এখন। আপনি গিয়েছেন? যাওয়া হয় না। অবশ্যই কলকাতা যাবেন, নিমন্ত্রণ রইলো। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ঘুরিয়ে দেখাবো। আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ। অবশ্যই কলকাতায় গেলে আমাকে নক করবে। ওকে, ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো মিট করে। হ্যাঁ, ওকে। ভালো থাকবেন। কত লোক দেখো, বাপরে বাপ, প্রচুর লোকজন। কি হলো? কান্নাকাটি করছে। আমার সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ, ডান দিকে চলে গেছে সিলেট, আর বাঁ দিকে আমাদের ট্রেন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 10:47, আর আমাদের ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে দিল আবারও ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ভৈরব বাজার। 10:50 পৌঁছানোর কথা ভৈরব বাজারে, কিন্তু এখন সময় হচ্ছে 10:47। ট্রেনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। বাদ দিন আঙ্কেল, বাদ দিন ঝামেলা, বাদ দিন। হ্যাঁ, বাদ দিন। ভাই, এই ঝামেলা হচ্ছে, তুমি কি বলবে বলো? আসলে আমাদের বাংলাদেশের মানুষরা আসলে তেমন একটা বুঝে না, হুজুগে বাঙালি বলে ওরা হচ্ছে কি যেটা যখন ভালো লাগে সেটা তখনই করে। আচ্ছা, ঝামেলাটা কি নিয়ে হচ্ছে? ঝামেলাটা হচ্ছে যে আসলে দেখেন এখানে অনেকে এসি টিকিট কাটছে, ঠিক আছে? যারা একদম অনেকে আছে টিকিট না কেটে হুট করে উঠে যায় লোকাল ট্রেনের মধ্যে। এটা কি কোনো সবার সাথে বৈষম্য হবে না? যা টিকিট কাটছে আরে বাদ দিন আঙ্কেল, ঝামেলা প্লিজ করেন না, বাদ দিন বাদ দিন বাদ দিন। আচ্ছা, বাদ দিন, ঝামেলা করবেন না, বাদ দিন। এখন আমাদের ট্রেন এন্ট্রি করছে ভৈরব বাজার জংশনে। বিভাগ হচ্ছে ঢাকা, আর জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ট্রেনে কিন্তু এরকম মুখরোচক খাবার তোমরা পেয়ে যাবে। এটা মনে হয় ছোলা বা মশলা মুড়ি বানাচ্ছে। আমরা এখন খানাবাড়ি ক্রস করলাম। এই হচ্ছে মেঘনা নদী, দেখো কত ট্রলার, দেখো। আমরা এখন মেঘনা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওয়াও, বিউটিফুল। আর আমাদের ট্রেন এসে পৌঁছালো নরসিংদী। এখানে 2 মিনিটের হল্ট আছে। এরপরের স্টেশন হচ্ছে বিমানবন্দর, তারপর হচ্ছে ঢাকা। বাংলাদেশের সবথেকে বিগেস্ট রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর। এই হচ্ছে টঙ্গী খাল। এই হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আবার ঝামেলা হচ্ছে, আবার ঝামেলা শুরু হয়ে গেছে, শুধু ঝামেলা ঝামেলা।
ট্রেনে ওঠার থেকে শুরু করে নিয়ে ঝামেলা হচ্ছে। কালকে একটা টিটি দয়া দিছে এক মহিলারে, কি বলছে জানা, স্টেশন দাঁড়াইবে আপনার নিষেধ করার কোনো দায়িত্ব নাই। ঝামেলা আর ভালো লাগে না। বলেন কেন ভদ্র মহিলা সবার সাথে ঝগড়া লাগতেছে এনারা। ভাইয়া এখানে আমরা টিকিট কাটি না কেটে প্রথম থেকে শুরু করছি। কালকে একটা টিটি দিয়েছে, আমরা সামনে দাঁড়াই নিচ্ছি। শুধু ঝামেলাই হচ্ছে। ভাইয়া কোলা গাওয়া যাবে না, ভাইয়া কোলা আমার ঝামেলা লেগে গেছে ভাই, শুধু ঝামেলা ঝামেলা ঝামেলা। এখানে প্রচন্ড ঝামেলা হচ্ছে। আরে বাদ দিন আঙ্কেল, আঙ্কেল বাদ দিন। এই হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পিছনে প্রচুর ঝামেলা হচ্ছে। আর 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু ঢাকাতে পৌঁছে যাব। অলরেডি আমরা ঢাকার মধ্যে এন্ট্রি করে গেছি। ট্রেনটা দেখো পুরো কার্ভ হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো কমলাপুর রেলওয়ে স্টেশন, বাংলাদেশের সবথেকে লার্জেস্ট রেলওয়ে স্টেশন। ব্যাগটা নামাতে হবে। ওরে বাপরে, 12টা 40-এ আসার কথা ছিল ঢাকা রেলওয়ে স্টেশনে। এখন সময় হচ্ছে 1টা 17, 37 মিনিট ডিলে করে এলো। কি আর করা যাবে, কিছু করার নেই, পৌঁছে দিয়েছে, এটাই সব থেকে বড় কথা। কোনো কষ্ট পাইনি। যাই হোক, অসুবিধা নেই, আসি। ভালো থাকবেন। হ্যাঁ, এখন আমি যাব ফাইমের ফ্ল্যাটে, বাইরে এক্সিট করব, দেন একটা বাইক বুক করব, বাইক বুক করে চলে যাব ফাইমের ফ্ল্যাটে। এই হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, অনেক ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু ফুল টিকিট চেকিং হচ্ছে। এখানে প্রচুর গাড়ি আছে, টোটো, অটো। এখান থেকে আমি বাইক বুক করব। কান্ট্রি বাংলাদেশ, ক্যাপিটাল ঢাকা। আমরা তো পাঠাও তো দেখাচ্ছে 160 টাকা। হাজি বাদশা মিয়া রোড, মাতুয়ালি, যাত্রাবাড়ি, ডেমরা, রাইট। ওনারা বলছিল 250 টাকা, আমি 170 টাকায় বুক করেছি। এই যা হেলমেট দাদা, এ তো মরে গেলে বাঁচবো না। চলো, ভালো আছেন? ভালো তো? সবার মুখে কিন্তু একটা মিষ্টি হাসি। হ্যাঁ, ভালো আছি। খুবই ব্যস্ততম একটা শহর কিন্তু এই ঢাকা। এটা হচ্ছে ভিআইপি গেট, ঢাকা রেলওয়ে স্টেশন। যেদিন আমি ভিআইপি হব, এটা দিয়ে এন্ট্রি করব। দাদার নাম কি? আমার নাম রাশেদ। রাশেদ দাদা, বাড়ি কোথায় তোমার? রংপুর। হ্যাঁ, বাহ। রংপুরের দাদা চা বিখ্যাত না? রংপুরের চা বিখ্যাত তো? রংপুরের চা বিখ্যাত না। ও, সিলেটের চা বিখ্যাত। রংপুরে কি বিখ্যাত? রংপুরে আমাদের ভুট্টা। রংপুরের ভুট্টা। দাদা হচ্ছে রংপুরের ছেলে, রংবাজ কিন্তু নয়, ঠিক আছে? তুমি কি রংবাজ? মজা করলাম। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার বাস, টাটা। দেখো মেরে মেরে কি হাল করে দিয়েছে আমাদের ইন্ডিয়ার বাসের। সেন্ট মার্টিন ট্রাভেলস। আগে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। ওপরে বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক যেটা। কেন্দ্রীয় ব্যাংক। আরে ভাই, ঢাকা এন্ট্রি করলাম আর জ্যাম লেগে গেছে, কিছু করার নেই। এই সেই হেলমেট, একবার কিন্তু মাথা থেকে খুলে পড়ে গিয়েছিল রাস্তায়। আমার খুব ভয় করে, এই যাচ্ছিল কীভাবে ধরে রেখেছি দেখো। ব্যাস দাদা, এখানে 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 ফাইনালি চলে এলাম। কত হলো দাদা? হেলমেটটা আগে খুলি। আপনার চ্যানেলের নাম কি? ভ্যাগাবন্ড রাকেশ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ভালো থেকো। ঠিক আছে। হ্যাঁ।
হ্যাঁ 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 আমি খাবার নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে আছে। আসো। তোমার কাছে না চকলেট আছে, তুমি চাচুকে দাও চকলেট। চাচু চাচু করে পাগল হয়ে গেছে, অনেকদিন দেখে না না, এসেই বলছে চাচু তুমি চকলেট নিয়ে এসছো আমার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। এগুলো কোথা থেকে নিয়ে এসছে? তাই? এদিকে বিদেশ থেকে? এদিকে শোনো শোনো শোনো, অনেকদিন পরে তোমার সাথে দেখা, তুমি কেমন আছো? হ্যাঁ তুমি কি আমাকে মিস করছিলে? কি 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 মিস করছিলে? বাবা রে আমার সোনা বাবা, আমিও তোমাকে অনেক মিস করছিলাম জানো। শোনো তাই? তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, ব্যাগের ভিতরে আছে। হ্যাঁ চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একটু টাটা বলে দাও। বলো সবাই ভালো থেকো, টাটা।